মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, যদি কেউ মনে করে যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে সেটা তার ভুল। সংসারের কোনো শক্তি আমার মাকে কেড়ে নিতে পারে না, না দেব, না দেবী, আর না পরম অবতার শ্রীকৃষ্ণ। নিয়তিকে ফিরিয়ে দিতে হবে আমার মাকে। হে যমদেব, হে সমগ্র সংসার, হে ব্রহ্মাণ্ড, হে সম্পূর্ণ সৃষ্টির সঞ্চালকগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যিনি আমার মায়ের প্রাণ হরণ করেছেন, আমার অনুরোধ মায়ের প্রাণ ফিরিয়ে দিন, নয়তো এই সংসারে মহা বিনাশ ঘটবে, আর তার জন্য দায়ী থাকবেন আপনারা সবাই। কেউ আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? এর অর্থ সবাই বিনাশ চাইছেন এই সংসারের, তাহলে বিনাশই হবে। এবার 10 দিন সাক্ষী হয়ে থাকবে এই সংসারের বিনাশের। আজ সংসারের বিনাশকে মাতা কালীর হাত থেকে আমার আরাধ্য পরম অবতার শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না, কেউ না। দাঁড়ান ভদ্রকালী, হে ভদ্রকালী, এই বিনাশ লীলা থামান। এই বিনাশ লীলা থামবে না, ততক্ষণ থামবে না যতক্ষণ না আমার মা ফিরে আসছে। দেবী, যা হয়েছে তা বিধির বিধান ছিল, আর বিধির বিধানকে বদলানো যায় না। আমি কিচ্ছু জানি না, কোনো বিধান আমি মানি না। আমি শুধু আমার নিজের মাকে জানি। আমি মানি কেবল আমার মায়ের মমতাকে। আমি মায়ের মমতা ফিরে পেতে চাই। আমি আমার মাকে আবার ফেরত চাই। আর যদি এরকম না হয়, তাহলে সংসারে কারোর জীবন সুরক্ষিত থাকবে না, এমনকি পরম অবতার শ্রীকৃষ্ণ তোমারও নয়। হে দেবী ভদ্রকালী, হে জগৎ জননী, শান্ত হন। এই বিনাশকে আটকান। আপনার শক্তির এমন অপব্যবহার করবেন না দেবী, কারণ আপনি এই রূপ অধর্মের বিনাশ, শান্তি আর ধর্ম স্থাপনের জন্য ধারণ করেছেন। যে জননী সদা সংসারকে রক্ষা করতে আবির্ভূত হয়েছেন, তিনি আজ সংসারের সংহারক রূপ কি করে ধারণ করলেন? আপনার কাছে অনুরোধ যে আপনি নিজের সর্ববিনাশী ক্রোধ ত্যাগ করুন জগৎ জননী। দেবী, আপনার মা তো কেবল আপনার মা ছিলেন, কিন্তু আপনি তো স্বয়ং জগৎ জননী, আর মায়ের ধর্ম হলো সৃজন, সংহার নয়। আর মা কখনো প্রতিশোধ নেন না, বরং ক্ষমা করে দেন। মায়ের কাছে এলে সন্তানের ভয় দূর হয়, কিন্তু এখন তো মায়ের ভয়ে সন্তানেরা পালাচ্ছে। মায়ের কেমন ছবি, এ মায়ের কেমন রূপ দেবী? ওম মঙ্গলা কালী, ওম ভদ্র কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।